মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাচ্চারা চলে এসেছে। তোমার পুজো করা হয়ে গেছে? এই তো সবে শুরু করেছি। ইন্দ্র, তুমিও ব্রত করেছো না? চলো পুজো করে নি। হ্যাঁ, কিন্তু সন্তোষী মায়ের পুজোর ব্যাপারে সত্যিই কিছু জানা নেই আমার। আমি বলে দিচ্ছি। দেখো, মা সন্তোষীর পুজো খুবই সাধারণভাবে হয়। সবার আগে ভালো করে সবকিছু পরিষ্কার করে একটা বেদি বানাতে হবে, আর তার উপর মায়ের ফটো বা ধরো তার মূর্তি স্থাপন করো। এই দেখো আমি যেমন করেছি। তারপর ফুল, দূর্বা, চাল আর ধূপ দিয়ে মাকে পুজো করতে হবে। আর তারপরে এই যে গুড় আর ছোলার ভোগ দিতে হয়। এটাই কিন্তু আসল প্রসাদ। শুধু একটা কথা মাথায় রাখতে হবে ইন্দ্র, যাতে কোনো টক জিনিস ব্যবহার করা না হয়। তারপর পুজো হয়ে গেলে এই প্রসাদ দিয়ে বাচ্চাদের ভোজন করাতে হয়। তাহলে শুরু করি। संतोषी माताय नमः। ओम श्री संतोषी माताय नमः। जय संतोषी माताय नमः। जय संतोषी माताय नमः। অনেক দেরি হয়ে গেল, এখনো তো প্রসাদ দিলই না। আরে বোকা, আগে পুজো তো শেষ হতে দে, তারপরে তো পাবি প্রসাদ। এই যে বাচ্চা পার্টি, প্রসাদ দিতে এখনো অনেক দেরি আছে। ততক্ষণেই নাও মিষ্টি মিষ্টি লজেন্স খাও। আর যারা এক্সট্রা মিষ্টি খেতে চাও তারা তাড়াতাড়ি শেষ করো, কারণ যে সবার আগে মিষ্টি খাওয়া শেষ করবে তাকে আমরা আরো একটা মিষ্টি দেবো। হ্যাঁ হ্যাঁ, বৌদি, এবার ওই মহারানীর সন্তোষী মায়ের ব্রত ভঙ্গ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। একদম ঠিক বলেছো, আর শাস্তি পাওয়া থেকেও কেউ আটকাতে পারবে না। খুব মন দিয়ে পুজো করছিলেন তো মহারানী। মজা তখন হবে যখন সন্তোষী মায়ের অভিশাপ প্রসাদ হিসেবে পাবে। আচ্ছা শোনো, হ্যাঁ, ছোটদা ভাই এক্ষুনি এসে পড়বে। তাড়াতাড়ি এগুলো ওদের দিয়ে দাও, কোনো প্রমাণ যেন না পায়। হ্যাঁ, দাও দাও, এগুলো আমায় দিয়ে দাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।